বার্তার সময় কলকাতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। শুরু করছি সময় নিউজ। এবার নদিয়ার কল্যাণী বাজে কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল অন্তত 4 জনের। সকলেরই ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। নদিয়ার কল্যাণীর রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকায় বাজে কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় গোটা বাজে কারখানা উড়ে গিয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আতশবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে আর তার ফলেই বিস্ফোরণ। খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের ফলে কারখানার দেওয়াল ভেঙে পড়ে। তাতে কেউ আটকে রয়েছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধার অভিযানও চালানো হচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা করে দেখা হচ্ছে ঘটনাস্থল। গত 28 ডিসেম্বর বারুইপুর থানা চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হারাল গ্রামের সর্দার পাড়ায় বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় ঝলসে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছিল। এর আগে জুন মাসে মেদিনীপুরের কোলাঘাট থানার প্রয়াগ গ্রামের একটি বেআইনি বাজি কারখানাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। 2023 সালে দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 9 জনের প্রাণ গিয়েছিল। সেই বছরই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিনে বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল। এবার সেই তালিকায় নাম লেখালো নদিয়ার কল্যাণী। এখানে একটা বাজি ফ্যাক্টরি ছিল আর কিছু হয়তো সার্কামস্ট্যান্সেস এর এগেইনস্টে আগুন লেগে যায়। পুলিশ কাজ করছে দেখা যায়। আপনি কোথায় থাকেন মূলত? আমি এখান থেকে জাস্ট আমার বাড়ি হাঁটতে প্রায় 5 মিনিট। তো যখন হয় আওয়াজ টাওয়াজ শোনা যায়। এটা কি কোনো বাজি ফ্যাক্টরি ছিল বা এখানে কি কোনো বাজি বানানো হতো? হ্যাঁ, বাজি বানানো। পলিটিক্স এর ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ মানে এটাই বলবো যে এইটুকু এলাকায় পুলিশের অ্যাটলিস্ট স্টেপ নেওয়া উচিত ছিল যে এরকম একটা জায়গায় কি করে অ্যালাউ করে যে এরকম একটা এত বড় বাজি ফ্যাক্টরি হচ্ছিল আর পুলিশের কোনো জানা নেই, কিছু নেই। মানে চারিদিকে দেখা গেলে ঘরে ঘরে এবার কেউ বানাচ্ছে, ঘরে বানাচ্ছে, কারণ আর সেফটি প্রিকশন ছাড়া বানানো হচ্ছে।